হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ দাস নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ফ্যানের কাজ। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এই ফ্যানটির যে অবস্থাটা হয়ে গেছে, ফ্যানটি বোধহয় বলছে না রে না, আমার দ্বারাই আর হলো না। তো এরকম কিছুটা ব্যাপার হয়ে গেছে ফ্যানটি। যেমন দেখো ফ্যানটার অলরেডি তোমার ঘাঁটার যেগুলো আছে সেগুলো সব কিন্তু ভেঙে গেছে। তো ফ্যানটা কিন্তু খুবই খারাপ অবস্থা। তো ফ্যানটা এই কন্ডিশনে লেগে থাকা দরকার, কিন্তু ফ্যানটি তোমার ওর যে মাথাটি আছে সেটি ভেঙে অলরেডি পড়ে গেছে। ফ্যানটি তোমার চলছে না। তো চলো ফাটাফাটভাবে দেখে নিই কোথায় কী সমস্যা হয়ে গেছে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা কিন্তু না, তোমরা ব্যাপারটা বুঝো, তোমরা কাজটাকে বুঝলে পরে তোমাদের আর কিন্তু অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তাই বলবো তোমরা বুঝো যে কীভাবে কাজগুলো করছে আর কীভাবে করতে হয়, আর কীভাবে নতুন নতুন ফ্যান নতুন নতুন জিনিস সারাতে হয়। যেমন দেখো আমি কানেকশানগুলো খুলে নিলাম কথা বলতেই। আর তোমাদের এই বন্ধু চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর তোমার এই বন্ধু চ্যানেলের ইউটিউবের একটা সদস্য হয়ে যাও। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ এই ফ্যানটি তোমার এরকম যে কন্ডিশন হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা যে পার্ট আছে, যেমন খাঁচা হোক ব্লেড হোক, সব কিন্তু আমাকে খুলে নিতে হবে। কারণ ফ্যানটি কিন্তু পুরোপুরিভাবে আবার নতুনভাবে আমাকে ইনস্টল করতে হবে। যেমন দেখো আমি তোমার খাঁচাটা খুলে নিয়েছি, এরপর আমি যে খাঁচা যেটি লেগে থাকে যে অংশটি দিয়ে, সেটা কিন্তু আমি খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর আমি এরপরে করবোটা কি, তো আমাকে কী করতে হবে এটার জন্য। প্রথম কথা হচ্ছে আমি আমার মাথাটাকে যেটাকে আছে সেটাকে ফিক্স করব, ঠিক আছে। তো তারপর আমি পুরোপুরি ফ্যানটাকে সেট মানে পুরোপুরি দেখবো যে কোথায় কী সমস্যা হয়েছে, তারপর আমি রিপেয়ারিং করা শুরু করব। যেমন দেখো এতে যেটি লেগে থাকে এটি কিন্তু আমি খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে এর ভিতর কিছুগুলো তোমার বল দেওয়া থাকে, তোমরা একটু পরে সেটা ভালো করে দেখতে হবে। বলটা দেওয়া থাকে কারণ যাতে ফ্যানটি তোমার মাথাটি যে রিভলভ হয় না, যে এই সাইড ওই সাইড করে ঘুরে, ওই ঘোরাটার জন্য বল দেওয়া থাকে। প্রথমে সেলাই রেঞ্জের সাহায্যে এটা কিন্তু এঁটে দিলাম। তো এই স্যাপটাতে কিন্তু পুরো ফ্যানটি তোমার আটকে থাকে। এটি খুব বেশি টাইট করো না আর খুব বেশি লুজও করো না। খুব বেশি টাইট করলে এটা কিন্তু থ্রেডটা তোমার নাটটার কেটে যায়, মানে এর যে বডির থ্রেডটা আছে সেটা কেটে যায়, কারণ এটা অ্যালুমিনিয়ামের। তো এরপরে দেখো এর পরের অংশটি যেটি আছে তোমার যেটির উপর লেগে থাকে, এটার মধ্যে বললাম না কিছুগুলো বল দেওয়া আছে। তো এই বলগুলো আবার নতুন করে গ্রিজ করে তোমরা কিন্তু এটাগুলোকে ইনস্টল করে দেবে। এই বলগুলি যদি ইনস্টল না করো তাহলে কিন্তু তোমার যে ফ্যানটা যেটা আছে তোমার যে ঘোরার যে ব্যাপারটা, সেটা কিন্তু ঘুরবে আগে নেই মাথাটা, তো রিভলিং হবে না। ঠিক আছে, তো বুঝে গেছো? ভালোভাবে বুঝো যে কীভাবে করছি, মানে কীভাবে কী করছি, আর তোমরা এইভাবেই করবে, তোমাদের অনেকটা সুবিধা হবে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তো অতি অবশ্যই আমায় কমেন্ট করবে যে দাদা আমার এই জায়গায় সমস্যা হয়েছে, তো আমি এটা কীভাবে ঠিক করব। তো এই ফ্যানটাতে আমি কাজ কী করব, প্রথম কথা হচ্ছে আমি মাথাটাকে ইনস্টল করব, এটার ক্যাপাসিটি চেঞ্জ করব, এটা কয়েল চেক করব, এটা স্যাপ বুস্ট চেঞ্জ করব। তারপরে দেখবো যে এটা কি আর সমস্যা রয়েছে। তো আশা করি 80% প্রবলেম তোমার সলভ হয়ে গেছে। বাদবাকি পড়ে হলো তোমার কয়েল, আর কয়েলের কাজও হয়ে গেছে। বাদবাকি পড়ে হলো শুধু সুইচ। আমি সুইচটাতে 20% তোমার ছেড়ে দিলাম। তো এই ভিডিওটা তোমরা দেখলে পরে কিন্তু তোমাদের 80% তোমরা কিন্তু প্রত্যেকটা ফ্যানের প্রায় ফ্যানের তোমরা কাজ কিন্তু করে নিতে পারবে। যেমন দেখো আমি বলগুলো কিন্তু এভাবে তোমাদের সাথে কথা বলতে ইনস্টল করে দিয়েছি। তো ইনস্টল করে দেওয়ার পরে এরপরে দেখো কী করবো, এরপরে কিন্তু আমরা এই যে এটিকে আছে এটিকে কিন্তু তোমার ফ্যানটার ওখানে সেট করব। তো সেট করার সময় একটা হোল আছে, কিন্তু হোলটাতে সেট করার পরে তোমরা কিন্তু এই নাটটা কিন্তু টাইট করে দাও না, এটাকে কিন্তু তোমরা লাগাবে মাথা লাগানোর পরে। কারণ দেখো এই যে তোমার যে রেভলিং পিন, যে রেভলিং যে ঘোরার যে ব্যাপারটা আছে, মাথাটা এদিকে ওদিকে ঘুরে তো দু সাইডে, তো এই ঘোরার ব্যাপারটা তোমরা কিন্তু দেখে নেবে। কারণ যদি তোমার সমস্যা হয়, যদি তোমার এরকম সোজা করে টাইট করে দাও তাহলে কিন্তু এটা তোমার ঘুরবে না। তো তাই এটা একটু দেখে নেবে। এটা লাগিয়ে পরে আমি তোমার এটা একটু চেক করবো যেটা ঘুরছে কি ঘুরছে না, কোনো জায়গায় সমস্যা হচ্ছে না তো, এটা আমার লাগানোতে কোনো কিছু ভুল হয়নি। তো এটা দেখে নেওয়াটা কিন্তু খুবই দরকার। যেমন দেখো আমি তোমার এটাকে এই ধারে করে সেট করলাম। তো সেট করার পরে হোল বরাবর নাটটা টাইট করলাম, তো মোটামুটি ঘুরছে এটা, তো কোনো ঝামেলা হয়নি তো আমি এটা টাইট করে নিয়েছি। সবসময় মনে রাখবে এই যে ক্লামটি আছে, ক্লামটি কিন্তু ওই সাইডে মানে যে কোনো এক সাইডে লাগবে, হয় তোমার বাঁ সাইডে বা ডান সাইডে, তুমি যে সাইডে লাগাও ফ্যানটি কিন্তু আমার রেভলিং হবে। আমি দেখো উপরে মাথাটা ঘোরাচ্ছি, ফ্যানটা দেখো ইজিলিভাবে ঘুরছে। তো আমার ইতিমধ্যে ফ্যানের যে মাথা ভেঙে যাওয়ার যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গেছে। এরপর আমি করবোটাকে, এরপর ফাটাফাটভাবে আমি ফ্যানটা কিন্তু খুলে নেবো। তো এর পরের পার্টে দেখো আমি দেখো স্যাপটাকে দেখো এরকমভাবে হাত দিয়ে নড়াচ্ছি, দেখো স্যাপটা কিন্তু তোমার নড়ছে, বডিটা নড়ছে, এটা কিন্তু না, স্যাপটা তোমার নড়ছে, মানে স্যাপটা তোমার ঢপ হয়ে গেছে, মানে স্যাপটা তোমার ঘষা গেছে, ক্ষয়ে গেছে অনেকটা। তো আমি চলো নাটগুলো ফাটাফাটভাবে খুলে নিই, খুলে পরে দেখি এটার স্যাপ এই মুহূর্তে আমার কাছে আছে কিনা। তো এইটার যে স্যাপটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, এটা সামনের দিকটা সরু আর পেছন দিকটা মোটা, তো ভয়ের কোনো কারণ নেই। তো এই স্যাপটাকে তোমার বলা হয় জেলটা স্যাপ। তো জেলটা স্যাপ প্রায় ফ্যানে ব্যবহার করা হয়। তোমরা যদি স্যাপের নাম না জেনে থাকো তাহলে জেনে নাও। জেলটা স্যাপ তোমরা যে কোনো দোকানে যে পরে যদি বলো আমাকে একটা জেলটা বা জোলটা, অনেকে এরকমভাবে বলে, তো স্যাপ দাও, তোরা দিয়ে দেবে। তো নাটগুলো খুলে নেওয়ার পরে
আমরা কি করব, এই যে স্যাপে যে সামনের দিকে যে পিনটি দেওয়া আছে সেই পিনটি কিন্তু আমরা খুলব। তবে আমি হাত দিয়ে নাড়াচ্ছি, এটা খুলছে না, তো এই জন্য যে পিনটি যেটি দেওয়া আছে সেটি কিন্তু আমি খুলে নেব। তো পিনটি খোলার সময় সবসময় একটা প্লাসের ব্যবহার করবে, প্লাস বা কাটার। তো এইভাবে ধরে পড়ে এভাবে একটু বেকালে পরে মানে একটু হেলালে পরে কিন্তু এটা ইজিলিভাবে খুলে যায়। প্রত্যেকে একটু ঠুকে নিচ্ছি। তোমার বডিটা দেখো ঢাকনাটা খুলে গেছে, খুলে নেওয়ার পরে আমি কিন্তু এটা তোমার খুলে নেব। যেমন দেখো একটু সাবধানে বার করবে, কারণ এই হাই স্পিড ফ্যানের কয়েলগুলো আছে না একটু বড় হয়, তো অনেক সময় বডি জোরে জবরদস্তি বার করলে পরে তোমার কিন্তু কয়েলে লেগে কেটে যায়। তো তা একটু সাবধানে বার করো। যেমন টানছি দেখো এটা বেরোচ্ছে না, তো বেরোচ্ছে না তার কারণটা হচ্ছে তোমার সামনে দিয়ে কিন্তু অনেকটা নোংরা জমে গেছে। আর এটা একদম নতুন ফ্যান, তো নতুন ফ্যানের কিন্তু স্যাপে তোমার বার্নিশ করা থাকে, কোম্পানি বার্নিশ করে পাঠায়। কারণটা হচ্ছে তোমার যাতে ফ্যানটি কেউ খুললে পরে কোম্পানি বুঝতে পেরে যায় যে হ্যাঁ আমার ফ্যানটি খুলেছে, তাহলে তারা ওয়ারেন্টি যে ক্লেমের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু যেন তারা পাবে না। বুঝতে পেরে গেছে ব্যাপারটা। তো এরপর দেখো এরভাবে চাকু দিয়ে ঘষে নিয়েছে, এরপর এটা খুলে নিচ্ছে। তো খুলে নেওয়ার পর দেখো হাত বুলাচ্ছি, তা নখ বুলাচ্ছি, দেখো নখ দিয়ে এরভাবে দেবে দেখতে হয়, তোমাদেরকে প্রত্যেকবার এটা বলেছি। তো এইভাবে দেখবে এটা কিন্তু ক্ষয়ে গেছে। তো এর মধ্যে যে বুশগুলো লিখেছে সেই বুশগুলো হচ্ছে তোমার 882 বুশ, আর যে স্যাপটি লিখেছে সেটা হচ্ছে জেলটা। তো চলো ফাটাফাটভাবে আমরা বুশগুলোকে চেঞ্জ করে নিই। তো বুশগুলো চেঞ্জ করার জন্য খুব ইজি এই বুশ চেঞ্জ করার ব্যাপারটি, কারণটা হচ্ছে তোমার এটাতে তোমার একটা নাটকে লুজ করলে, একটা নাট খুলে নিয়ে পরে আরেকটা নাটকে লুজ করলে তোমার কিন্তু এই বুশগুলো তোমার বুশের যে প্লেটটা আছে সেটা কিন্তু বেরিয়ে যায়। যেমন দেখো তোমার বুশটা বেরিয়ে গেছে। তো এরপর আমি কী করবো, এই যে কালো যে পিচের মতো নোংরাটি আছে সেটা আমি কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করে দেবো। এটা পরিষ্কার অতি অবশ্যই করবে, কারণ হয়তো এটাই কিন্তু আবার গলে পরে তোমার নতুন বুশের মধ্যে ঢুকে পড়ে কিন্তু বুশটিকে তোমার জাম করে দেবে। ভালোভাবে পরিষ্কার করে দেবো। তোমরা চাইলে কেরোসিন তেল দিয়েও একটু পরিষ্কার করে নিতে পারো, কারণ তাতে পরিষ্কারটা অনেকটা ভালো হয়। এরপর দেখো আমি বুশটা লাগিয়ে দিয়েছি। এরপরে যে প্যাডটি আছে প্যাডটি কিন্তু এটাতে লাগবে না, কোথায় আমি কিন্তু প্যাডটিকে একটু কেটে নিচ্ছি। তো এটা কেটে নেওয়ার কারণটা হচ্ছে আমার কাছে এই সাইজের প্যাড একটি আছে, আর এর থেকে যে বড় সাইজের প্যাড সেগুলো কিন্তু অনেকগুলো আছে। তাই এই একটা তোমার যেটা ছোটোটা আছে সেটা ভিতরে দেবো, আর যেটা তোমার বড় আছে সেটা বাইরে দেবো। এরপর দেখো আমি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে দেবে এভাবে 4 সাইডে তোমার এটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে লাগালে পরে সুবিধাটা কী হয়, তোমার পারফেক্টভাবে যে প্যাডটি আছে সেটা কিন্তু বসে যায়। আর একটু কেটে দেওয়ার কারণটা হচ্ছে তোমার যেটা সাইজে ছোটোটা আছে সেটা ছোটো সাইজের হয়ে যায়। তো বসে গেছে। এরপর আমি কী করবো, নেহার তেল ব্যবহার করব। তো আমি এখানে নেহার তেল ব্যবহার করছি, তোমাদের কাছে যদি কোনো নারকেল তেল থাকে তাই ব্যবহার করবে। এটা সবচেয়ে ভালো যে তেলটি হচ্ছে সেটা হচ্ছে তোমার যে সেলাই মেশিনে যে তেলটি দেওয়া হয় সেই তেলটি ইউজ করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওই তেলটি নেই তাই আমি কিন্তু নেহার তেল ব্যবহার করছি। মানে যত পাতলা তেল ব্যবহার করবে তত কিন্তু ভালো। বুঝে গেলাম। এরপরে দেখো আমি কিন্তু এটা যে আছে নাটটা তোমার লাগিয়ে দিচ্ছি, প্লেটটা লাগিয়ে দিয়ে নাটটা কিন্তু টাইট করে দিচ্ছি। তো চলো ফাটাফাটভাবে টাইট করে দিই। তারপরে এর পরের পার্টে আমি কি করব, যে তোমার যে সামনের দিকে যে তোমার যে বুশটা যেটা আছে সেটা কিন্তু আমি খুলবো। তো এটা একটু একটু বুঝে নাও যে কীভাবে করতে হবে, আর একটু শিখে নাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। যেমন দেখো আমি কিন্তু এটাতে একটু দেখে নিচ্ছি যে আমার এটা ঘুরছে, তো মানে খুব টাইট হয়ে বসে যায়নি, ঘুরছে হালকা মোটামুটি টাইট, মানে খুব টাইটও না খুব লুজও না। খুব লুজ হলে কিন্তু ফ্যানটি তোমার সেট হবে না, আর খুব টাইট হলেও কিন্তু তোমার ফ্যানটি তুমি কিন্তু সেট করতে তোমার কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝে গেছো? কারণ ফ্যানটি তোমার যখন আমি সেট করবো, যখন আমি স্যাপটিকে সেট করবো, তখন কিন্তু স্যাপটাতে আমি যতই ঠুকি না কেন এই তোমার বুশ কিন্তু তোমার এক ফোঁটা এদিক ওদিকে ফেলবে না তো তখন কিন্তু তোমার ফ্যানটি তোমার সেট হবে না। ঠিক আছে? মানে খুব টাইটও না আর খুব লুজও না। আর খুব লুজ হয়ে গেলে কী হবে, ফ্যানটি যখন চলবে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তখন যে কোনো এক সাইডে তোমার কয়েলটিকে তোমার ওই বুশটিকে তোমার টেনে নেবে, রোটারটিকে যখন টানবে তখন বুশটিকে টেনে নেবে, তো ফ্যানটি তোমার জাম হয়ে যাবে। তো সেজন্য মোটামুটি আমরা টাইট করব। তো এরপর দেখো আমি কথা বলতে বলতে তোমাদের এই সামনের সাইডের যে প্লেটটি আছে সেটা আমি খুলে নিয়েছি। তো এটাও আমি কিন্তু তোমার এই যে স্যাপটা মানে বুশটা যেটা আছে সেটা কিন্তু আমি বার করে নিচ্ছি। তো বুশটার অবস্থা দেখতে পাচ্ছ কী হয়ে গেছে, একদম পুরো যাচ্ছে তাই অবস্থা গেছে। আমি এটা পরিষ্কার করে নিয়েছি, তো এই ভিডিওটা মানে পরিষ্কারের যে অংশটা একটু স্কিপ করে দিয়েছি। এরপরে দেখো আমি কিন্তু ওপরে কিন্তু এটাতে তোমার ভালো করে আমি কিন্তু তেল দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি। এটা ভিজিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে এটা তোমার এটা ভিজিয়ে দিলে পরে তোমার বুশটা তোমার হিট কম হয়, বুশটা ক্ষয়ে কম, আর বুশটা যে স্লিপ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব ভালো হয়, আর ফিকশন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে? তো তোমরা আইটিআইরে পড়লে পরে ব্যাপারটা আরও মানে বুঝতে পারবে, কারণ আমাদের আইটিআই এগুলো পড়ানো হয়, যে ফিকশন এগুলো অনেক কিছু ব্যাপারগুলো পড়ানো হয়। তো যেমন দেখো মোটামুটি লাগানো হয়ে গেছে আমার। এরপর আমি কিন্তু টাইট করে দিচ্ছি। তো আমি দুটোই খুলেছিলাম, তো দুটোই কিন্তু আমি টাইট করে দেবো। তো এরপর টাইট করে দেওয়ার পর আমি কি করব, আমি তোমার যে এই যে কয়েলটি আছে সেই কয়েলটি কিন্তু চেক করব
যেমন দেখো কয়েলে 5টা কিন্তু তার বেরিয়েছে। তো এই 5টা তার কয়েল হলে পরে এটা কিন্তু খুব ইজি চেক করা। তো কিভাবে চেক করে, এটা যে কোনো একটা তারে তোমরা ঠেকিয়ে পড়ে কিন্তু এটা প্রোটেক্টরটা তোমরা চেক করে নিতে পারো। সেজন্য আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার এগোতে চলো আমি তোমার স্যাপটা লাগিয়ে দিই। তো স্যাপটা লাগানোর জন্য তোমার এইরকম ওয়াশারগুলো আমি সব খুলে নিচ্ছি। তো ওয়াশারগুলো খুলে নেওয়ার পরে আমি কিন্তু একটা পাইপ নিচ্ছি, পাইপ নিয়ে পরে এটাকে এভাবে ঠুকে কিন্তু আমি খুলে দিচ্ছি। তো নতুন স্যাপটা আমি কিভাবে লাগাবো, নতুন স্যাপটা কিন্তু আমি তোমার ঠুকে পরে লাগাবো না। যেমন দেখো স্যাপটা তোমার বেরোচ্ছে না, একটু ঠুকে দিলাম বেরিয়ে গেল। তো এই যে স্যাপটা দিতে হচ্ছে, এই যে এখানে দেখো বিট দেওয়া আছে তো এই বিটটা কিন্তু আমার কিন্তু মারতে হবে, নয়তো কিন্তু তোমার স্যাপটা কিন্তু ঢুকবে না। আমি যখন ঢুকাবার চেষ্টা করছি তবে আটকে যাচ্ছে। তো তারপর আমার এই বিটটিকে কিন্তু পুরোপুরি ঘষে পরিষ্কার করতে হবে। ফ্যানটা এই প্রথমবার স্যাপ বুশ চেঞ্জ হচ্ছে, তাই আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো যে যখনই কোনো ফ্যানের স্যাপ বুশ চেঞ্জ করবে তোমরা একবার এভাবে ঢুকিয়ে দেখে নেবে যে ঢুকছে কি ঢুকছে না। যদি না ঢুকে তাহলে কিন্তু তোমার যে ফাইল দিয়ে তোমার এই যে এটাকে ঘষে ভালো করে তোমার একটু মসৃণ করে নেবে আর একটু মোবিল দিয়ে দেবে, যাতে তোমার খুব ইজিলিভাবে হাত দিয়ে ঠুকলেই ঢুকে যায়। নয়তো তোমার কী হবে, তোমরা যদি এইভাবেই ঠুকে যদি ঢুকিয়ে দাও তাহলে কিন্তু তোমার যে রোটারটি আছে সেটি ঘরটি কিন্তু বড় হয়ে যাবে। আর রোটারটা পরবর্তীকালে কিন্তু তোমার একবার চেঞ্জ করার পর রোটারটি তোমার চেঞ্জ করতে হবে, আর রোটারের প্রচুর দাম হয়। তো যেমন দেখো অনেকটা ঢুকে গেছে, আমি হাত দিয়ে ঢুকলাম কিন্তু এখনও একটু তোমার জাম লাগছে। তো তা একটু তেল দিচ্ছি, তা একটু তেল দিয়ে একটু ঠোকার চেষ্টা করে দেখি যে এটা ঢুকছে কি ঢুকছে না। তো তেল দিয়ে তোমার ঠুকছি কিন্তু এটা ঢুকছে না গো। তো এটা আমি কি করব, এটা আবার কিন্তু আমি একটু লুজ করব। তো লুজ করার পর আমি কিন্তু এটাকে আবার কিন্তু ঘষবো। যেমন দেখো আমি ঠুকে এটাকে লুজ করে নিলাম, এবার আমি কিন্তু 4 সেট আবার ভালো করে এটাকে আমি কিন্তু ঘষে লেভেল করছি। তো এই লেভেলটা কিন্তু করবে, আর এটাই হচ্ছে আসল নিয়ম যে কোনো ফ্যানের স্যাপ বুশ চেঞ্জ করার। যেমন বুশ এইভাবে সেট করতে হয়, স্যাপও এইভাবেই সেট করতে হয়। এটা আমরা এগুলোতে জানতাম না। আমি প্রথম যখন কাজ করতাম, যখন পড়াশোনা মানে আইটিআইয়ের পড়িনি তখন আমি এই পাইপ দিয়ে জোরে জোরে ঠুকতাম আর স্যাপগুলো তোমার বেঁকে যেত। অনেকবার আমার স্যাপ বেঁকে গেছে আমার হাতে। তো এটা কিন্তু ভুলটা তোমরা করো না। যেমন দেখো ওইটা প্রথমবার লাগাচ্ছি তাই একটু টান আছে, তাই আমি দেখো ঠুকে দিচ্ছি, হালকা ঠুকলে কিন্তু তোমার এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। তো এটা কিন্তু ঘষে পরে ঢুকাবে, তোমরা না ঘষলে কিন্তু তোমার স্যাপটি ব্যান্ড হয়ে যাবে। তো এরপরে দেখো আমি এর প্রত্যেকটা যে ওয়াশারগুলো আছে সেগুলো কিন্তু লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেওয়ার এগুলোতে আমি কিন্তু এর কয়েলটি চেক করে নিই। তো যে কোনো একটা তাই ঠেকে আমি প্রত্যেকটাতে ঠেকে দেখে নেবো যদি আমার লাইটটি গ্লো করে জ্বলছে। আর সাদাতে ঠেকানো মাত্র লাইটটি জ্বলছে না, কিন্তু লাইন আমার পাস হচ্ছে, মানে কোনো ব্যাপার না, কয়েল আমার পুরো ওকে আছে। এরপর আমি এর যে তোমার ওয়াশারগুলি লাগিয়ে দিচ্ছি স্যাপে, লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু ফ্যানটি তোমার সেট করব। তো ওয়াশারগুলো লাগানোর পরে আমি কিন্তু এটা একটু তেল দিয়ে ভিজিয়ে দেবো ওয়াশারগুলো, আর একটু স্যাপটাতেও একটু তেল দিয়ে দেবো। আমি প্রথমে দেখে নিই এটা কতটা তোমার ওয়াশার লাগবে এটাতে। যেমন দেখো এটাতে তোমার এইভাবে হাত দিয়ে একটু হেলিয়ে এটাকে রোটারটাকে তোমরা সেট করবে। কারণ রোটারটা তোমার ধরে নাও বুশটা হেলে আছে, তো বুশটা হেলে থাকলে তোমার কিন্তু এটা কিন্তু সে রোটারটাও কিন্তু হেলাভাবেই ঢুকবে, তখন কিন্তু কয়েলে গায়ে লেগে যায়। তাই রোটারটা কিন্তু হাত দিয়ে একটু করে তোমরা হেলিয়ে কিন্তু সেট করে নেবে, যে যেদিকে হেলতে চাবে সেদিকে হেলিয়ে কিন্তু সেট করে নেবে। যেমন তো আমি বললাম, এরপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আমি যে ওয়াশারগুলো আছে সেগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি। ওর ভিজিয়ে দেওয়ার পর আমি দেখো এটা কিন্তু ফিটিং করে দিয়েছি। ফিটিং করে দেওয়ার পর হাত দিয়ে আমি ঘুরিয়ে দেখে নিয়েছি, চলো ওকে ঘুরছে, কোনো অসুবিধা নেই, কোথাও লাগছে না বডিতে। তারপরে দেখো আমি কিন্তু পেছনের ঢাকনাটা সেম আমি ওয়াশার লাগিয়ে পরে আমি কিন্তু এর তোমার যে পেছনের ঢাকনাটা আছে সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর সময় ঢাকনাটা যেমন দেখো কিন্তু তারগুলো কিন্তু খুব আস্তে আস্তে পার করবে, আর দেখবে যে এটারও বুশটা হেলে আছে, তাই কিন্তু দেখো বডিটাকে দেখো টিপার লেগেছে। তো এই জন্য কী করবে, হাত দিয়ে কিন্তু এভাবে হেলিয়ে পরে এটা কিন্তু সেট করবে, নয়তো কিন্তু তোমার এই কয়েলগুলো অনেকটা বড় হয়, আর সেই জন্য কিন্তু অনেক সময় বডি তারে লেগে যায়, আর জোর জবরদস্তি করলে কী হয় কয়েলগুলো তোমার কেটে যায়। তো এটা হয়, এটা আমারও হয়েছে। তাই এইভাবে কাজটা করলে তোমরা কিন্তু এই দুর্ঘটনাগুলো তোমরা কিন্তু এড়িয়ে চলতে পারো। তাই তোমাদেরকে বলবো আমার যে ভুলগুলো হয়েছে সে ভুলগুলো যাতে তোমার যাতে না হয়, তাই এইভাবে কাজটি করবে, তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। যেমন দেখো ওয়াশারগুলো কিন্তু এতগুলো লাগছে না, তাই আমি বড় যে ওয়াশারটা আছে সেটা কিন্তু আমি কমিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুটি তোমার আরও দুটো ওয়াশার লাগিয়ে পরে এটা কিন্তু সেট করছি। তো ওয়াশারগুলো অ্যাডজাস্টটা তোমরা দেখে নেবে যে এইভাবে অ্যাডজাস্ট করলে তোমার ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। একটুকু ঢপ রাখবে ফ্যানটি, যেমন দেখো ফ্যানটি তোমার সেট হয়ে গেছে, ফ্যানটা আমি একটু ঢপটা একটু চেক করবো। যেমন দেখো একটুকু ঢপ আছে, একটা ওয়াশার হার্ডলি দুটো ওয়াশারের মতো তোমরা কিন্তু ঢপ রাখবে। ঢপ রাখলে যে ফ্যানটা যে ফ্রি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব ভালো হয়। এরপর নাটগুলো চলো ফাটাফাটভাবে টাইট করে নিই। আর তোমরা অতি অবশ্যই আমায় কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। তো
তোমরা কিন্তু কমেন্ট করবে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও বানাতে, আমারও কিন্তু খুবই মন যায়। আর তোমরা সাবস্ক্রাইবার না করলে আমার কিন্তু মন যায় না নতুন নতুন ভিডিও বানাতে। তাই দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুর চ্যানেলটিকে একটু বড় করে দিও। তো যেমন দেখো আমার কিন্তু এটাকে কিন্তু আমি এটা দিচ্ছি, আমি কিন্তু একটা নাট টাইট করছি না, আমি 4 সাইডে ঘুরিয়ে তোমার কিন্তু প্রত্যেকটা নাটকে কিন্তু টাইট করছি। একটা নাট টাইট করলে তোমার কিন্তু বডিটি কিন্তু হিলে যাবে। আমার দেখো টাইট হয়ে গেছে পুরো। এরপর দেখো আমি পেছনের সাইডে যে তোমার যে রোটেশনের যে অংশটি আছে সেটি কিন্তু আমি খুলে নিচ্ছি। এটা খুলে নেওয়ার কারণটা হচ্ছে, এটা খুলে নিলে তোমার যে ফিটিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব ইজি হয়ে যায়, মানে সেটের যে ব্যাপারটা থাকে, যেমন ফ্রি ঘুরছে না তো এটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়। এরপর দেখো আমি স্যাপটাকে চেক করে নিলাম যে আমার ঢপ আছে তো ঢপ যদি না থাকে তোমরা কিন্তু আবার একটা ওয়াশার কমাবে। এরপর দেখো আমি একটু করে ঠুকছি, বেশি জোরে ঠুকো না, তাহলে কিন্তু তোমার স্যাপটি ব্যান্ড হয়ে যাবে। হালকা হালকা ঠুকবে, আমি দেখো সামনের দিকে ঠুকে দিয়েছি, হালকা বডিটাতে হালকা করে ঠুকছি। হ্যাঁ, তো এইভাবেই তোমরা কিন্তু এটাকে ঠুকবে। যেমন দেখো মোটামুটি ঘুরছে, এরপর আমি কিন্তু সামনের সাইডটা তোমার ঠুকবো। সামনের সাইডে ঠোকা মাত্র দেখো কিন্তু তোমার ফ্যানটা ফ্রি হয়ে গেছে। তো এইভাবে তোমাদের যতক্ষণ অবধি না মনে হচ্ছে যে না আমার পুরোপুরি ফ্রি হয়েছে কি হয়নি, আর ক্যামেরাতে অতটা বুঝতে পারা যায় না যে পুরো পারফেক্ট ফ্রি হয়েছে কি হয়নি, তোমরা হাত দিয়ে যতক্ষণ অবধি কাজটা করছো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমার পারফেক্ট ফ্রি হয়েছে কি হয়নি কো। তো যেমন দেখো আমার হয়ে গেছে, এরপর কিন্তু আমি নাটটা আরেকটু ভালোভাবে টাইটটা করে দিচ্ছি যে আমার কোনো নাট লুজ আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। তো আমার নাট টাইট হয়ে গেছে। আমি যেমন বলেছিলাম ঘুরিয়ে নাটগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা টাইট করবে। তো টাইট করার পর আরেকবার আমি ঘুরিয়ে দেখে নেবো যে তোমার ফ্যানটা ঠিকঠাক ফ্রি আছে তো, কোথাও লেগে টেগে যায়নি তো, পুরো আমার ফ্যানটা পারফেক্টভাবে ফ্রি হয়ে গেছে। এরপর আমি কি করব, এর পরের পার্টে আমি যে রোটেশন যে ক্লাম্পটি আছে সেটি লাগিয়ে দেবো। তার কথা আমি চেক করে নিলাম আমার পারফেক্ট ফ্রি হয়ে গেছে। তো চলো এবার ফাটাফাটভাবে লাগিয়ে নিই। তো আমি টেস্টার দিয়ে এর প্রত্যেকটা নাট তোমার টাইট করে দিচ্ছি। তো তোমরা এইভাবে কাজগুলো করলে যাচ্ছে না, তোমরা অনেকটা যে নিজের হাতে যে ভুলটা হয় সেই ভুলটা তোমরা কিন্তু এড়িয়ে চলতে পারো, আর তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে কাজ করার সময়। যেমন দেখো আমার টাইট হয়ে গেছে। আর এই ফ্যানটা খোলা তারপর আবার বাগানো আবার তোমার সেটিং করা, ওই জন্য ভিডিওটা এতটা বড় হয়ে গেছে। তো এই যে পিনটা যেটা দেখো, পিনটা তোমার এইভাবে একটু লাগিয়ে নিলে তারপর আমি প্লাস দিয়ে দেবো, প্লাসটাকে একটু টিপার করে আমি কিন্তু একটু দাবছি, তাহলে কিন্তু আমার পিনটা কিন্তু ইজিলিভাবে তোমার ঢুকে গেল। তো আমি তোকে টিপার করে টানছি, আমি তোকে এই সাইডে তোমার ঘুরিয়ে দেখাচ্ছি, টিপার করে ওরা দাবলে পরে কিন্তু এটা তোমার ঢুকে যায়। তো এতটা কাজ একসঙ্গে করার জন্য তোমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এরপর দেখো আমি এর যে দুটো যে নাট আছে সেই দুটো নাট কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা যেটা আছে সেটা আমি লাগিয়ে দেবো, মানে খাঁচাটা। তো খাঁচাটা দেখবে যে ওর যে হাত দিয়ে ধরার যে অংশটা আছে সেটা যেন উপর দিকে থাকে। অনেক সময় আমরা নিচের দিকে লাগিয়ে দিই তাড়াতাড়ি করে, কিন্তু এটা ঠিক না, ওপর দিকে আছে কিনা দেখে নেবে। এবার দেখো এই যে ওয়াশারটা আছে, মানে যে নাটটি প্লাস্টিকের নাটটিকে আমি টাইট করে দিচ্ছি। তো এই নাটটির জন্য এই যে ফ্যানের যে তোমার যে খাঁচাগুলো আছে খাঁচাগুলো কিন্তু তোমার ঘুরে না, আর যেগুলো সরু দেওয়া থাকে সেগুলো কিন্তু ঘুরে যায়। এরপর দেখো আমি তোমার স্যাপটা সঙ্গে যে ব্লেডটা আছে ব্লেডটা কিন্তু আমি লাগিয়ে দিলাম, আমি পিনটা লাগিয়ে দিচ্ছি, ব্লেডটা লাগিয়ে দিলাম। এরপর আমি যে স্ক্রুটা আছে সেটা কিন্তু আমি টাইট করে দিচ্ছি। তো টাইট করে দেওয়ার পর আমি দেখো ঘুরে দেখে নিলাম সব কিছু আমার পারফেক্টভাবে ঘুরছে। বেল্টটা আমি এঁটে দিচ্ছি, এরপর উপরে খাঁচাটা যেটা আছে সেটা কিন্তু আমি এঁটে দিচ্ছি। তো এঁটে দেওয়ার পরে এটাকে 4 সাইডে ঘুরে দাবিয়ে বসিয়ে নেবে, তারপর তোমরা কিন্তু এটাকে টাইট করবে। তো হয়ে গেছে। এরপর আমি কি করব, আমার যে কানেকশানটা যেটা আছে কানেকশানটা তোমরা চাইলে কিন্তু খাতায় লিখে নিতে পারো। আর যদি তোমরা কানেকশানটি ভুলে গেছো বা বুঝতে পারছো না কীভাবে করবে, আমি একটা কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি 5টে তারের কীভাবে কয়েলের আমরা কানেকশান চেক করব, সেটা কিন্তু একটু দেখে নেবে, তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো তাই বলবো তোমরা যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের ওটা দেখে নিও, তাহলে তো কিন্তু তোমরা নিজেরা কিন্তু কানেকশানটা বুঝতে পেরে যাবে। আর এর থেকে ভালো উপায় হচ্ছে তোমরা খোলার এগোতে এটা কিন্তু লিখে নেবে। আমি যেমন দেখো টেপ করে নিয়েছি, টেপ করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে দড়ি দিয়ে তোমার বেঁধে দিচ্ছি। আমার দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে, এক্সট্রা দড়িটাকে আমি কেটে দিচ্ছি। এরপর আমি এর যে ঢাকনাটি আছে সেটি লাগাবো। তো তার এগোতে এই যে রোটেশনের যে ক্লাম্পটি আছে সেটি কিন্তু আমি টাইট করে নিই। তো একটু দেখে টাইট করবে তোমরা, কারণ এগুলো ভুলে গেলে পরে তোমার কিন্তু ফ্যান কিন্তু তোমার কিন্তু মানে মাথাটা কিন্তু অনেকটা ঘুরে যায়, চললে পরে ফ্যানের মাথাটা কিন্তু ঘুরে যাবে এক সাইডে। তো তাই রোটেশনের ক্লাম্পগুলো আর যেগুলো আছে সেগুলো কিন্তু লাগিয়ে দেবে। আর এইভাবে ঢাকনাটাকে লাগিয়ে পরে হাত দিয়ে ঠুকে দিলে তোমার কিন্তু ঢাকনাটি লেগে গেল। এরপর সিরিজে আমি চেক করছি, দেখো 1 নম্বর সুইচে দিচ্ছি, ফ্যানটা আমার চলছে, রিভলিং পিনে যে ঘোরার যে ব্যাপারটা ছিল ঘুরছিল, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তো ফ্যানটা আমার চালু হয়ে গেছে। তো ফ্যানটা আমার কিন্তু খুবই স্লো ঘুরছে, সিরিজে আমি দিয়েছি, ফ্যানটা আমার খুবই স্লো ঘুরছে,
তো আমি এটাতে কী করবো, আমার এরপর ক্যাপাসিটারটা আমি কিন্তু চেঞ্জ করব। তো ফ্যানটা অনেকটাই তোমার কাজ ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই এতটা বড় আমাকে ভিডিওটা বানাতে হলো। তো আমি চলো ফাটাফাটভাবে এটা তোমার খুলে পড়ে আমি যে ফ্যানের যে পেছন সাইডটা আছে সেটা খুলে পড়ে এর ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করে নিই। যেমন দেখো আমি এর যে নাটগুলো আছে সেই নাটগুলো কিন্তু খুলে নেবে। এগুলো বেসিক্যালি ফাইবার বডি দেওয়া থাকে নিচের সাইডে। তো ফাইবার বডি দেওয়া থাকলে অনেকটা সুবিধা হয়, কারণ অনেক সময় শর্ট হয়ে যায়। তো শর্টের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটু কমে যায়। তো যেমন দেখো ক্যাপাসিটারটা খুলে দিচ্ছি। এখানে যে ক্যাপাসিটারটি লাগানো আছে সেটা হচ্ছে 2.25 MFD ক্যাপাসিটার। আর আমরা যে ক্যাপাসিটারটি লাগাবো সেটি হচ্ছে তোমার 2.50 ক্যাপাসিটার। এটাতে 2.25 ক্যাপাসিটার কেন লাগানো আছে, কারণটা হচ্ছে তোমার নতুন ফ্যানের একটু ক্যাপাসিটার কম লাগিয়ে দেয়, কারণ কোম্পানি তো 2 বছরের কয়েলটা গ্যারেন্টি দেয়। আর ক্যাপাসিটার একটু বেশি ভ্যালুর লাগালে পরে তোমার অনেক সময় কী হয়, কয়েলটি তোমার অনেকটা হিট হয়, জাম হলেও মানে অনেকটা স্পিডে ঘোরার চেষ্টা করে, তখন কিন্তু কয়েলটি তোমার পুড়ে যায়। তো এটার জন্য তারা কিন্তু একটু কম এমএফডি ক্যাপাসিটার ব্যবহার করে। যেমন দেখো আমি এটা পরিষ্কার করে নিয়েছি, আমি নাটটা এটা একটা জিআই তার দিয়ে এটাকে কিন্তু ক্যাপাসিটারটাকে তোমার এটা পরে এটাকে লাগিয়ে দিচ্ছি। আমি সুইচগুলো একটু ব্রাশ দিয়ে এগুলোতে পরিষ্কার করে দিয়েছি। এরপর আমি কী করব, সুইচগুলোতে আমি কিন্তু একটু নারকেল তেল দিয়ে দেবো। নারকেল তেল দেওয়াটা দিলে খুবই ভালো হয়। সুইচগুলো যে সুইচগুলো যে কাজটা যেটা করে ওরা কিন্তু খুব ভালোভাবে করতে পারে। আর যে মানে তোমার যে সুইচ একটা দুটো বসে যায় না, তো সুইচের সমস্যা হলে তোমরা কিন্তু এই নারকেল তেল দিয়ে দিলে কিন্তু তোমাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। যে সুইচ একটা বসে গেছে একটা উঠছে না, এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায়। তো চলো ফাটাফাটভাবে আমি তোমার এটাকে ঢাকনাটাকে লাগিয়ে ফেলি। ঢাকনাটা লাগানোর পর আমি কিন্তু ফ্যানটা তোমার চেক করব যে কী রকম কী কন্ডিশনে হয়ে আছে, আর কোথাও কোনো কিছু সমস্যা হচ্ছে কি হচ্ছে না। তো যেমন দেখো এবার সেট করে নেওয়ার পর আমি 4টে যে নাট আছে 4টে নাটকে আমি তোমার টাইট করে দিয়েছি। তোমরা বুঝতে পারছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই আমার কিন্তু এতটা পরিশ্রম করা, এতটা ভিডিও বানানো, এতটা কষ্ট করা। আর তোমরা না বুঝতে পারলে আমার কিন্তু এটাই পুরোটাই ফালতু। তো তোমরা বুঝো যে কীভাবে কী করতে হবে, তো তোমরা শিখো। আমি চাই তোমরা শিখো, সবাই কিন্তু নিজেরা কাজ করতে পারো। তো এরপরে দেখো আমার কিন্তু এটা সেটিং হয়ে গেছে। আমি এটাকে চেক করব। আমি দেখো লাইনে দিচ্ছি, তো দেওয়া মাত্র দেখো ফুল স্পিডে একদম তোমার ফ্যানটি কিন্তু ঘুরছে। আমি সুইচগুলো চেক করে নিচ্ছি। তো আমার ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিও।